মকলেসের মা, আমি কলাম তোমার কাছে খোঁজ জিজ্ঞেস না করে মকলেসের বিয়ের দিন তারিখ ফাইনাল করে ফেলাইছি, বুঝছো? ভালো করেছো, সংসারের কাম কাজ আমি একলা করতে পারি না। আব্বা, আমি তো শুনে ফেলেছি, ঘরের মধ্যে ছিলাম, আপনি বলে আমার বিয়ের দিন তারিখ সব ঠিক করে ফেলাছেন। হ্যাঁ, বিয়ে করবার জন্য রেডি হয়ে যাও। না ঠিক আছে, সেটা হবো, কিন্তু বিয়ে মানে দেওয়ার আগে আমার একটা রিকোয়েস্ট ছিল আব্বা। হবো? কি রিকোয়েস্ট? আছে কি, আমি বিয়ের আসরে সুন্দর করে একটা গান গাবো মাইক দিয়ে। কি করলো? শুনিস দাদার কথা শুনিস? বিয়ের দিন নাকি গান গাবি? কত বড় শিল্পী হয়ে গেছে তোমার সাওয়াল। তোমার সাওয়াল দেশে ধরে রাখা যাবি না, ওকে তো ছাইরে দিতে হবি। ও তো পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে যাবি, সিনেমায় গান গাবি এখন তা মনে হচ্ছে। শিল্পী হয়েছে। আব্বা এবার করে কথা কবেন না, এটা আমার মেলা দিনের স্বপ্ন আশা। আমি বিয়ের দিন গান গাবোই গাবো, কিন্তু তোর এই স্বপ্ন আমি পূরণ হইবার দিবার পারবো না, কিছুর জন্য পারবো না। তুই জিরামে করে গান গাই সেটা তো আমি জানি। দরকার পড়লি তোর বিয়ের দিন আমি ঢাকা থেকে বড় বড় শিল্পী ভাড়া করে নিয়ে আসবো টাকা দিয়ে, তাও তোর গান গাবার দিব না। আব্বা বোকার মতো কথা করছেন কিসের জন্য? ঢাকা থেকে যদি শিল্পী নিয়ে আসেন তো মেলা টাকা লাগবে। আমি ফাও ফাও যে গান গাই দিচ্ছি, এটা আপনার ভালো লাগতেছে না, না ভালো ঠেকতেছে না। না চুপ করে, না দান সওয়াল কনেকার। খালি তো লোক হাসাইবার কাণ্ড কারখানা ঘটাবার পারিস, আর কি পারিস তুই? হ্যাঁ সরে। আব্বা আপনার পা দুঃখের ধরতেছি, আব্বা এটা আমার পা দুঃখের ধরতেছি। আমার জীবনে অনেক শখ আব্বা, আমি বিয়ের সময় মাইকে গান গাবো, আমার দিতে হবে, কিন্তু নারী বলে আমি কিন্তু বিয়ে করবো না, কয়ে দিচ্ছি। ও তুই করবি না, তোর বাপে বিয়ে করবি। কি করছে? গানের তো জীবনে বিয়ে করবি রে, মাইকে গান গান দিতে হবে। এই ভালো করে সওয়ালটা বুঝাও করতে। আব্বা গানে গাও কি? আব্বা রাজি হয়ে যাও, কিন্তু কি রাজি হবে? কি রাজি হবে? আব্বা আমি তোমার তো পা দিতেছি। আব্বা আব্বা এই যে দেখিস আম্মা কি করতেছে, কিন্তু আমার অনেক দিনের শখ। আমি ছোটবেলা একটা ছবিতে দেখেছিলাম, নায়ক নায়িকা বিয়ের সময় কি সুন্দর করে গান গায়, দুজনে মালা দেয়। ওখান থেকে আমার শখটা লালন করতেছি। বিয়ের সময় আমার গান গাইতে দিতে হবে, নালি পরে আমি বিয়ে করব না। দরকার পড়লে বনবাসে চলে যাব, সারা জীবন না বিয়ে করে চিরকুমার থাকবো, তারপরে বিয়ে করব না। আব্বা, ও আব্বা, আব্বা গো, এই আপনার আমার রাখতে হবে আব্বা, গান আমার গাতে হবে। আমি করছি, আমি করছি। আব্বা জানেমান দিলকে দারকান, শুনলাম তোমার বিয়ার কথা নাকি ফাইনালি হয়ে গেছে। হ্যাঁ, তো সেই খুশিতে কি তুমি কাঠ বিলি করবার বেরাইছো না কি আমার দাওয়াত দিবার আইছো? কোনটা? প্রেমের নাম বেদনা, সেটা আমি আগেই শুনেছি, কিন্তু সেটাই যে আমার জীবনে সত্যি হবে সেটা বুঝতে পারিনি। প্রেমের নাম যদি বেদনা হয়ে থাকে তাহলে সে বেদনা নিয়েই থাকো। তবে জানেমান আমার এই ভালোবাসার কসম দিয়ে করছি, যেদিন আমি তোমার প্রথম ভালোবাসার কথা কয়েছিলাম, তুমি আমার হাতের উপর হাত রাখেছিলা, সেদিনও আমি ভাবি নাই তুমি আমার না হয়ে তুমি অন্য কারো হয়ে যাবা। তোমার রাইখা তো আমি দূরে কোথাও যাইতেছি না, তোমার আশেপাশেই আছি, চিন্তা করার কোনো দরকার নেই। সেটা অবশ্য ঠিক কথা কইছো, তুমি তার দূরে যাচ্ছ না, আমাকে বাড়িতে যাইতেছ, আমার ভাইয়ের বউ হয়া। শোনো, তুমি যখন আমাকে বাড়িতে আমার সামনে হাঁটবা, তখন আমি দুঃখে শুধু গান গাবো, প্রেমেরই নাম বেদনা, সেটা তো জানিনি আগে। তোমার ভাইজান আসলে পরে কি করবা? কি আর কব, ভাবিজান কব, আর ভাইজান না থাকলে পরে জান কব। শোনা, তোমার আমি ভুলতে পারবো না, জান তোমার ভুলা যাবে না। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝি।
আব্বা আব্বা দরজা খান খোলেন না, কিছুর জন্য আমি তো বুঝতে পারতেছি না। বিয়ের আসলে একখান খালি গান গাবো, ওই গানের চান্সটা দেবেন না। এ আব্বা রাজি হয়ে যান। এ সাবেল আইসিস, আবার একটু বুঝা, ভালো করে বুঝা। এ আব্বা, আব্বা, এ আব্বা দরজা খুলেন, আমি করতেছি। খোলেন বুঝা একটু, আমি তো গান গাবো। এ, তুমি গান গাবা? হ্যাঁ। এ আব্বা, আপনি খুলেন, আমি আপনার একটা নাটকের দৃশ্য দেখাবো। আর তাছাড়া আমি নাচ শিখেছি, আপনি দেখেন না তো সেই নাচটা আমি তোমার ওরে বাবা রে, আমার টাকা হয় না, তুই পরে তোর আব্বারটা পরে কর, বুঝতে পারছিস? আপনার দুটো একসাথে হোক, তাহলে কোনো সমস্যা কি? এই যে আব্বা, আমার যদি এই অধিকার না দেন, গান গাওয়ার অধিকার যদি না দেন, আমি কই দিচ্ছি, সবাই কই দিচ্ছি আব্বা আপনারা করতেই, আমি কিন্তু হার্ট ফেল করবো, একদম হার্ট ফেল করবো। এ আব্বা, আব্বা, আমি কিন্তু বাজার থেকে 20 কিনা খায়া মরে যাবো, আর মরার সময় একটা চিঠি লিখে যাবো যে আমার এই মৃত্যুর জন্য তাই আমার এই আব্বা আর এই আম্মা আর আমার এই বড় ভাই। দরজাটা খুলেন না, দেখেন তো বাইরে কি অবস্থা ঘটছে। এই আব্বা খোলেন না, খোলেন না। এই আব্বা, এই যে আব্বা, এই যে কি হয়েছে ঠিক করে পাচ্ছিস কিছুর জন্য? এই না দাঁড়াও, তুই পাগলটা বুঝাইতে পারতে চাও না? এই পাগলের সাথে কি তুমি পাগল হয়ে চাও নাকি? কি করতে বুঝাবে পারবে না দানকে? ও নিজের বিয়ের মধ্যে নিজে গান গাবি আর ডান্স করবি, কত ওর পাগল হয়েছে? হ্যাঁ এই যে আব্বা, আমি এত করে কাটাকাটি করতেছি, আমি কলমটা গান গাওয়ার সুযোগ দেন। এখন এই যে সাহেব আলী ও কচ্ছারা নাচ করতে দিতে হবে, আমার খালি সুযোগ দেন আব্বা, আমার খালি একটা সুযোগ দেন, গান গায়ে আমি মনে করেন যে সব ফাটা দেবো, গানের কলি সবার মুখে মুখে থাকবে এই অঞ্চলের মধ্যে, বুঝতে পারছেন? আব্বা, আমার যদি খালি একখান নাচ করার সুযোগ দেন, তাহলে পরে দেখবেন বুকে নাম লেখাই বলবো যে গিরিশ বুকে, গিরিশ বুকে আমার নাম লেখা, গিরিন বুকে আমার নাম লেখা। এই চুপ করে না, দল ছাওয়াল করে কোনকে আচ্ছা পুরো পাগল হয়ে গেছে। তুমি রাজি হয়ে যাও, দেখছো না ছাওয়াল ধরে কেমন কান্নাকাটি করতেছে, একবার সুযোগ দাও। শোনো, ওরা তো কিছু চায়নি, একবার শুধু নাচ আর গানের সুযোগ চাইছে, দেও না একবার সুযোগ। আব্বা একটা খালি চান্স দেন আব্বা, বিয়ে তো একবারই করে আব্বা, এই বিয়ের মধ্যে আমি খালি একটা গান গাওয়ার জন্য চান্স চাইছি, এত নিষ্ঠির হবেন না আব্বা। আব্বা, ভাইজানরা একটা গান করার সুযোগ দেন, আমার একটা নাচ করার সুযোগ দেন। বিচিত্র অনুষ্ঠান করলাম আমরা মিলে, পারিবারিক বিচিত্র অনুষ্ঠান। এসো গান শিখি, এসো নাচ দরকার করি। বলে আব্বা দরকার বলে একটা কবিতা আবৃত্তি করলেন, আম্মা দরকার আব্বার কবিতা আবৃত্তি করা লাগবে না। এই তোরা দুইটা সরেক কলাম একার খুন করে ফেলাই দেবো করছি, আমার মাথা কলম হট হয়ে যাচ্ছে। এই তুমি করছো না কিছুর জন্য কিছু? দেও না, একবার সুযোগ দেও না, দেখছো না ছেলে ধরে কি কান্নাকাটি করতেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোকে একখান গান গেবার সুযোগ দিলাম। ওকে ঠিক আছে, ওকে একটার বেশি কলাম দুটো হবি না কলাম, আর দুটো করতে গেলে কলমাকে চুপা ভেঙে ফেলবো। আর তোকে একখান ডান্স, এর বেশি কলাম হবে না, এর বেশি মোটে হবি না কলাম, লাইন ক্রস করবে পারবে না, দিয়ে দিলাম। তাহলে তো হয়ে গেল, আমাদের বিচিত্র অনুষ্ঠান সুন্দর হবে আব্বা। আরেকটা আবদার আছে, যদি গানটা শুনে যদি ফাইন করে গান গাই, তাহলে পরে ওয়ান মোর কলি পরে আরেকটা গান গাওয়ার সুযোগ দেবেন। হ্যাঁ, আর আমার এই নাচ দেখে যদি মানুষ ওয়াও 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 করে, তাহলে পরে কিন্তু আমার আরেকখান নাচ করার সুযোগ দেওয়া লাগবে। এটা দুই পাগলের মহা ঝামেলায় কলাম তো। হ্যাঁ, এই তোর গান শুনে যদি ওয়ান মোর করে, সেটা তোর ব্যাপার, বুঝতে পারছি। একটার বেশি গান কলম ব্যাপার পারবি না। আর যদি তোর নাচ দেখে দিকে ওয়াও ওয়াও করে, সেটা তোর মা কি করবি? তোর মারে জিজ্ঞেস কর, আমার জিজ্ঞেস করতে কিছুর জন্য। আর কোনো টেনশন নাই। শোন, তুই সুন্দর করে একটা প্রোগ্রাম কর, কেমন করে কি করবো এটা একটা সুন্দর করে প্রোগ্রাম কর, অনুষ্ঠানটা কি গান গাওয়া যায়, কি গান গাওয়া যায় ভাইবে পাচ্ছি না। শোন আব্বা, যেহেতু আমার বিয়ের অনুষ্ঠানের মধ্যে গান গাওয়ার একটা অনুমতি দিয়েছে, শ্রীরাম গান তো গাইতেই হবে। আর একটা কথা হলো, আমার ছোট ভাই ও বায়না করেছে আমার বিয়ের অনুষ্ঠানের মধ্যে বলে নাচবে, তা আমার গানটা কিন্তু আমার ছোট ভাইয়ের ছায়া শ্রীরাম হতে হইব, মানে ভালো হতে হইব। তা কি গান গাওয়া যায় একটু কত? আমার মনে হয় কি আপনার ওই ছোট ভাইয়ের নাচটারে দাবাই দেওয়ার জন্য একটা ঝাঁকানাকা আপনি উর্দু কাওয়ালি গান গাইয়ে দেন। একদম ভাইরা ভালো মানে, তাহলে ইচ্ছে করে আমি চড়ায় এত দাঁত ফেলাতেই ফাজিল কনেকার। কাওয়ালি আমার বাপ দাদা 14 গোষ্ঠী কখনো গাইছে, কাওয়ালির কত জানে না, কাওয়ালি আমি গাবক কেবাক করি রে ফাজিল কনেকার। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা হিন্দি গানই গান। এটা হতে পারে, মনে কর যে হাম তুল তুসকে মুসকে কই একটা কিছু মোটামুটি। না, এটা ঝাঁকানাকা গান গাইতে হবে। ঝাঁকানাকা কি গান গাওয়া যায়? যেমন ধরেন যে
तू तीस बारी है मस्ते मस्ते तू बारी है मस्ते मस्ते ঠিক আছে ঠিক আছে আমি ধরতেছি তুই সুন্দর করে যাও এটা মনে কর এটা আসর যেমন একটা গান ঠিক কইছিস ওকে ঠিক আছে ধর বাজা तू तू इस बारी है आस्ते 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 तू इस बारी है आस्ते 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 থামলি কি জন্য ভাই ওই এটা তো আস্তে আস্তে না মস্তে মস্তে হিন্দি মিন্দি হবে না রে হিন্দি পারবো না নি আমি আমার পছন্দ মতো একটা গান গাই তবে ঝাঁকা নাকা হতে হবে কিন্তু ঝাঁকা নাকা ঝাঁকা ওই যে ওই গানটা তুই শুনেছিস রেডি এই স্কেলে ধর হ্যাঁ 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 ঠিক আছে ওই ডিগি 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 ভাই গান গাচ্ছেন না হাডুডু খেলতেছেন ফাজিল কোনেকার তুই গানটা আগে শুনবো তো গানটা শেষ হয়েছে সবে শুরু করেছি এখনই বাহাত ঢুকাই দিলি ফাজিল কোনেকার ঠিক আছে ধর ওই ডিগি 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 প্রেমের গাহারি চলল রে ওই ডিগি 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 প্রেমের গাহারি চলল রে ভাই একটা কথা কব কি এটা তো ডিগি ডিগি না ঝিকি ঝিকি প্রেমের গাড়ি চললো এই ফাজিল কোনেকার তুই এত বুঝিস কি জন্য রে এই ফাজিল কোনেকার প্রেমের গাড়ি ডিগি ডিগি করে চলুক নাহলে ঝিকি ঝিকি করে চলুক নাহলে পিকি পিকি করে চলুক সেখানে কোনো প্রবলেম আছে নাকি হ্যাঁ প্রেমের গাড়ি যে কোনো ইচ্ছায় চলতে পারে যে কোনো শব্দে চলতে পারে ধর আর কোনো কথা কবি না যা গাই তাই ঠিক ওকে ধর রেডি ওই ডিগি 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 প্রেমের গাহারি চলল রে ওই ডিগি 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 প্রেমের গাহারি চলল রে ওই ডিগি 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 প্রেমের গাহারি চলল রে এই সাহেব আলী ভাই তুমি চোখের মানে নাকের মানে এক করতে করতে কোনে যাচ্ছ কি করবো রে জোয়েল ভাই ওই মনের ভিতরে প্রেমের কষ্টের সমস্ত পানি এখন চোখ দিয়ে বাইরে পড়তেছে কেন কি হয়েছে তোমার আরে যারে এতদিন আমি মনে প্রাণে ভালোবাসলাম সেই টুম্পা এখন আমার আপন ভাইয়ের বউ হয়ে আমাকে বাড়িতে যাচ্ছে সাহেব আলী ভাই তোমার দুঃখের কথা শুনে তো আমারও বুকের মধ্যে একটু দুঃখ দুঃখ ঠেকতেছে এই মনের দুঃখে আমার মনের ভিতরে কানের কাছে আর চারপাশে শুধু একটাই গান বাজতেছে কি গান ভাই আমার মতো মন দিয়া গান খান শুন তালিবরে শুনতে পারবি শুনছিস আমার ভাই বিয়ে করতেছে অথচ আমি বিয়ে করতে পারতেছি না মনের ভিতরে কষ্ট হচ্ছে আমার ভাই আমার প্রেমিকেরও বিয়ে করতেছে সেই জন্য আমার কষ্টটা দ্বিগুণ হয়ে যাইতেছে শুধু তো মমতা জাফর বিরহের গান না সারা দুনিয়ার বিরহের গান আমার কানের কাছে মনের ভিতরে বাজতেছে যে প্রেম দিল চলো না তারে চোরা আমি এ সাহেব আলী ভাই এ শুধু মনের মধ্যে বিরহের গান বাজাইও না বিরহের পরে কিন্তু সুখ আছে একটু সুখের গানও বাজাও যে প্রেম দিল চলো না ওই অনুষ্ঠানের মধ্যে গানটা তো গাবো কিন্তু মনে কর যে তবলা হারমোনিয়াম তারপর গিটার যা যা থাকবে ইনস্ট্রুমেন্ট এটা যদি ঠিক মতো না বাজায় তাহলে পরে কিন্তু গান একটা রসগোল্লা হয়ে যাবে না বুঝছিস কোনো লাভ হবে না তুই তো এইসব সম্পর্কে খুব ভালো জানিস মনে কর মিউজিক ডিরেক্টরের কাজটা তোর করতে হবে বুঝতে পারছিস মনে কর আমি সুন্দর গায়ে গেলাম বাজনাটা মনে কর ঠিক মতো হলো না উল্টাপাল্টা হয়ে গেল একদম মাটি হয়ে যাবে কিন্তু বুঝছিস ভাই এটা কথা কব ভালো করে বাজার দিলে একটু ভালো খাওয়ান দাওয়ানো লাগবে আপনি খাওয়া বিষয়ক কোনো কথাই করছেন না ওরে বাবারে খাবি তো বিয়ের অনুষ্ঠানের মধ্যে খাওয়া পাওয়া থাকবে না খালি খাওয়া ছাড়া কিছু বলিস না বডির দিকে তাকাইছিস কোনোদিন হ্যাঁ আয়নাতে দেখেছিস কি অবস্থাটা হয়েছে কন্ট্রোল করতে হবে আমার ফিগারটা দেখ কত সুন্দর স্লিম ফিগার হন এখন তাহলে গানটা শুরু করি গানটা একটু চটুল গান ওই যে ওই গানটা গাবো মনে করি যে প্রথমটা গাওয়ার পরে যদি ওয়ান মোর বলে তাহলে পরে চটুল গানটা গাবো এটা কে গাইছে জানিস ওই যে
ওই যে অভিনেতা ফজলুর রহমান বাবু আছে না, এখন তো গায়কও হয়ে গেছে, সেই গানটা গাইছে বুঝছিস। তো ধরবি, স্কেলটা এখানে ধরবি, আমি শুরু করতেছি। ওকে, এটা একটু চটুল তো, একটু নাচা গানা আছে আর কি। রেডি? হাই 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 হাই, অল্প না বয়সের সখী নাচেরি, আহামর মনটা কেন করলি চুরি, সত্যি কইরা বল না সেরি গো কোন জেলায় বাড়ি। অল্প না বয়সের সখী নাচেরি, আহামর মনটা কেন করলি চুরি, সত্যি কইরা বল না সেরি গো কোন জেলায় বাড়ি। অল্প না বয়সের সখী নাচেরি, আহামর মনটা কেন করলি চুরি, সত্যি কইরা বল না সেরি গো কোন জেলায়। ঠিক আছে, স্কেল তো হচ্ছে না, আমি কোনে যাচ্ছি আর তুই কোনে যাচ্ছিস, ফাজিল কোনে কার। ভালো করে ধর, স্কেলটা এখানে ধর। আরে বাবা রে, গানের প্র্যাকটিস করতেছি, তুই নাচতেছিস কিসের জন্য? তোর দরকার ভাইজান, কি আছে? ওই নাচা লাগবে না, বিয়ার মতো আমি নাচবো, বুঝতে পারতেছ না কি? ঠিক আছে ভাইজান, ওই তোমারে একখান ওই ওই আবেদন পত্র শোনানোর জন্য আসিছি। বাবা রে, এখন আবেদন পত্র কিসের জন্য? আমি একটা চর্চা করতেছি, গানের চর্চা করতেছি। ভাইজান, আগে এটা শোনো, এটা খুব জরুরি। কি আমি একটা ব্যাপার বুঝলাম না, ও নাচবি, নাচার মধ্যে আবার মানে আবেদনপত্র কি? ওরে চুপ থাক, ছোট ভাই হিসাবে আমার বিয়ের মধ্যে আবেদন করতে পারে না, একটা আবদার করতে পারে না? ক ক ক সাহেব ক। জনাব, বিনীত নিবেদন, এই যে আপনার সহিত যাহার বিবাহ ঠিক হইয়াছে, মানে টুম্পার সহিত, সেই টুম্পাকে আমি মনে প্রাণে আমার কলিজা সঁপে দিয়ে বছর পর বছর ভালোবেসে আসতেছি। হ্যাঁ, ভাবি হিসেবে তো বাস পেতে পারিস। হ্যাঁ, তাই আপনি যদি টুম্পা সহিত আপনার প্রস্তুত হওয়া বিবাহ খান ভেঙে দিতেন এবং আমার সাথে আমার ভালোবাসার মিলন ঘটাইয়া আমার টুম্পাকে আমার ঘরে তোলার ব্যবস্থা করে দিতেন। তাই জনাবের কাছে আকুল আবেদন, আপনি টুম্পার সহিত বিবাহটা ভেঙে দিয়ে তাকে আমার ঘরের বউ বানাতে রাজি হন। নিবেদক সাহেব বলে আপনার ছোট ভাই। আমার ছোট ভাই, এটা ভাবতেও তো আমার লজ্জা হচ্ছে। তুই কেবা করে এই কথা কতি পারলি? এই ভাইজান, আমি যাকে ভালোবাসি তাকে আপনি বিয়ে করবেন, সেটা করতে পারবেন না কি জন্য? এই ও আমার হবু বউ হতে যাচ্ছে, তোর ভাবি হতে যাচ্ছে। না, হবে না, আমার বউ হবে, আপনার ছোট বউ হবে। নাউজুবিল্লাহ, বুঝতে পেরেছি তোর মাথার মধ্যে কেড়া উঠেছে। মাথার কেড়া কেবা করে নামাতে হয়, সেটা আমি নামাচ্ছি লাঠি। সেই সুযোগ আপনারা দেওয়া হবে না ভাইজান। খারাপ খারাপ করছি, খারাপ করছি। বরাবর হবু বউরে না কিছু মেলা দিন ধরে ভালোবেসতো, আবার পেঁয়াজও লাগা দিল বরাবর কাছে আছি, তো বিয়ে ভেঙে যেতে পারে। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। এই সামরা, চোখে আকাশে থাকে। আমি কি ইচ্ছা করে করেছি? এই এই, তোর সাহস কত বড়, তুই তোর হবু ভাবির গায়ের উপর পড়েছিস। আজকে আমি ভাইজান, ভাইজান সাবধান। টুম্পা, তুমি আমার রক্ষা করো। ও ও তোমারে বিয়ে করার জন্য আমার কাছে আবেদন পত্র দিয়েছে। টুম্পা, আমার হবু বউ, তুমি সরো করছি। ও কত বড় বেয়াদব, কত বড় ফাজিল। এই খারাপ করো, শোনো, তাই বলে আমার সামনে দুই ভাই এরকম মাথা ফাটাফাটি করবা, এটা তো হবার পারে না। হ্যাঁ, ঠিকই কয়েছে তো। এই শোনো শোনো, তোমরা আপন দুই ভাই যদি আমারে নিয়ে এইভাবে কিলোকিলি করো, তাহলে গ্রামের মানুষের কাছে আমার সম্মানটা কেন থাকবে? তুই আমার ছোট ভাই দেখে কিসের ছোট ভাই? খালি তোর হবু ভাবি কয়েছে, এই জন্য তোর আমি কলাম না, কিছু কলাম রালি পরে তোর খবর আসছিল, বুঝতে পারছিস? এই হাত ধরতেছিস কিছু তুই নি, চলো চলো চলো। বেদনা সে কথা বুঝিনি আগে। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। ওই সেই কৃষ্ণ চূড়া। কে কিডা কিডা? ও
আমার রাতের বেলা একটু ঝাপসা ঝাপসা দেখি তো, তা কি হয়েছে কি আম্মা শোনো, এই যে প্র্যাকটিস করতেছি, শিরাম গান প্র্যাকটিস করতেছি, তুমি কোনো টেনশন নেবে না, আমার বিয়ের অনুষ্ঠানের মধ্যে ফাটাফাটি গান গাবো আমি। ও বাপ, তুই কি গানে প্র্যাকটিস করছু কত? এই যে মনে করো যে সাত মিশেলই গান, বুঝতে পারিস, দর্শক যেটা চাবে সেটাই পাবে। বাপ, আমি তো এটা বুঝলাম না, তোর কি ধরনের স্বপ্ন, তোর যে বিয়ের দিন গান গাতি হবো? আহা, তুমি আম্মা বুঝতেছো না কি জন্য? আমি যদি বিয়ের মধ্যে গানটা গাই, মনে করো এই অঞ্চলের মধ্যে একটা অন্য ধরনের ইতিহাস সৃষ্টি হবে, আমার যে ভিতরে সুপ্ত শিল্প প্রতিভা মানে শিল্পী প্রতিভা সেটা বিকশিত হবে। তা তো বিয়ের দিন শিল্পী প্রতিভার বিকাশ ঘটবে কি জন্যে? আমার হবু বউ যেন জানতে পারে বা বুঝতে পারে যে আমি একজন প্রতিভাবান শিল্পী, স্টেজে বা মঞ্চে গান গাওয়ার চান্স পাইনি বলে বিয়ের আসরে গানটা গাচ্ছি, এটা আমি জানা দিতে চাই। তোর যা ভালো মনে হয় তুই তাই কর, তোর বাপ তোর আগে ফায়ার। আব্বা তোর আগে ফায়ার হবেই, আব্বা তো গোড়াই গলত করেছে। আব্বা যদি বিয়ের সময় এইভাবে একটা সিচুয়েশন ক্রিয়েট করতো, মানে গানটা গেতো, তাহলে শিল্পীর ছেলে হিসাবে আমিও উত্তরাধিকার সূত্রে শিল্পী হয়ে যেতাম, তাহলে পরে আমার এই প্রতিভাটা আর বিকশিত করতে হতো না, মানুষকে জানাতে হতো না। এই তোর কাছে যত আজারি বুদ্ধি, ফাউল ছাওয়াল কোথাকার। আমার অনেক গানের চর্চা করতে হবে, শুয়ে শুয়ে চর্চা করতে হবে, আমি যাচ্ছি। এ আম্মা, ভয় পায় না আম্মা। এই যে ভাইজান তো তোমার কয়া গেল যে তার বিয়েতে সে গান গাবি। আচ্ছা, বিয়ে হলে তো গান গাবি, না হলে তো গাইতে পারবে না, তাই না? কি হবে না কেন? আমার তুমি বুঝতে পারতেছো না কেন? সহজ হিসাব। এই যে জন্ম, মৃত্যু, বিবাহ, এই তিনটা কার হাতে? আল্লাহর হাতে। সব কিছু আল্লাহর হাতে। কার বিয়া যে ঘুরা কোন দিক যেতে পারে সেটা কিন্তু সবই হচ্ছে আল্লাহর হাতে, বুঝতে পারছ? এই তোরা দুইটা ভাই যে কি শুরু করছিস আমি কিছুই বুঝবার পারছি না। তুমি খাও, ভাইজান আমার থেকে বড়, তার মানে কি ভাইজানের বুদ্ধি কিন্তু আমার থেকে কম। আগে পৃথিবীতে কিডা আইছে, ভাইজান না আমি? ভাইজান আসিছে, তার মানে কি ভাইজানের বুদ্ধি কিন্তু ক্ষয় হয়ে গেছে, আর আমার বুদ্ধি এখন পর্যন্ত আছে। সেই বুদ্ধি নিয়ে আগায় যেতে হবে, সেটা নিয়ে চিন্তা করতেছি। তুই যা খুশি তাই কর। এ আম্মা, তোর যা খুশি তা কর না, এই আমার সাহেব আলীর যা খুশি তাই করবো, বুঝতে পারিস? কথাটা মনে রাখো। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি, ভালো আছি। তা বিআই সাহেব সবকিছু ঠিকঠাক আছে তো, তাই না? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক মতোই রয়েছে। তা এখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি অ্যাক্সিডেন্ট হয়েছে? না, উত্তেজিত হওয়ার কিছু নাই, সেরকম কিছু না। তাই আপনার হবু জামাইয়ের একখান রিকোয়েস্ট আছে। রিকোয়েস্ট? ও, হুন্ডা যৌতুক দিতে হবে নাকি? এটা কিরামের কথা করছেন? আরে হুন্ডা না, কোনো যৌতুক লাগবি না। আরে আপনার হবু জামাই কইছে যে তার নিজের বিয়েতে ওই বিয়ের আসরে তার একখান গান গাতে দিতে হবে। কি করলেন বিআই সাহেব? তার মাথা কি ঠিক আছে? বিয়ের দিনে সে মাইকে গান গাবি কি করি? আরে ভাই, তাকে আমি বুঝাতে পারতেছি না, বুঝছো? সে গান গাবি গাবি গাবি। এখন আপনার হবু জামাই, আপনি যদি বুঝাইবার পারেন তাহলে বুঝান। আমার মাথা হট হয়েছে, আমি বাড়ির দিকে যাচ্ছি। স্কেলে স্কেলে নেই। স্কেল তো হচ্ছে না, স্কেলটা হচ্ছে না, সুন্দর করে ধরাবার। ভাই, এটার প্র্যাকটিস তো হয়ে গেছে। আপনি আর একটা অন্য একটা গানের প্র্যাকটিস করি, মানে একটা পড়লে কি তৈলে কিন্তু ভালো হয়। হ্যাঁ, এটা অবশ্য ঠিক কয়েছিস। নতুন শোন, তোর একটা কথা কই দিচ্ছি, প্র্যাকটিস করে কিন্তু গানটা আমি মোটামুটি আয়ত্তে নিয়ে আসি। স্কেলের জন্য যদি আমার স্টেজের মধ্যে, আমার বিয়ার আসরের মধ্যে গানটা মাইর খায়, তাহলে পরে কিন্তু মাইরে ফেলবা নেই। বা তাহলে আর একবার শেষবারের মতো করি। হ্যাঁ, দেখতো। হ্যাঁ, ঠিক আছে, স্কেল ঠিক আছে, ঠিক আছে। যা, অন্য আরেকটা গান গাই। কি গান গাওয়া যায়? হ্যাঁ, একটা পল্লী গীতি গান। পল্লী গীতিটা গাই। ঠিক কইছিস, একদম ঠিক কইছিস। আসরের মধ্যে মনে কর যে বিভিন্ন ধরনের দর্শক আসবি না, তারাও মনে কর যে বিমুখ হয়ে গেল না, খুশি মনে গেল গানটা শুনে। আমি তো জানি আমি আসলে জমা দেবো, মানে আপনি আমার হচ্ছে মাল্টি ন্যাশনাল গায়ক। একদম একদম। এখন ধর মাজিনা সাইরা হাদা ভাই, এটা হবে না ভাই, কোথায় যাবে একদম। ঠিক কইছিস, এটা আমার মনে হচ্ছে এটা খাবে না, বুঝছিস? একটা বিয়ের অনুষ্ঠানের মধ্যে এটা যায় না, তাহলে পরে কি করা যায় কত? সিনেমার গান একটা। সিনেমার গান তো মনে আসতেছে না, কোন গানটা গাওয়া যায়? ওই যে একটা গান আছে না,
আকাশেতে একদম ঠিক কইছিস। আকাশেতে লক্ষ্য তারা চাঁদ বুঝি একটা নেই। ধর ধর। ওকে হাই 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 আকাশেতে লক্ষ্য তারা চাঁদ বুঝি একটা রে উ আ হাই হাই আকাশেতে লক্ষ্য তারা চাঁদ বুঝি একটা রে উ আ উ আ উ আ উ আ ভাই 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 ও ভাই 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 এটা কি গান গাচ্ছেন না খালি উয়া করতেছেন? জোশ আসে মরেছে। ভাই গানের কলি আছে না, আপনার জোশ আসলে হবে নাই, দর্শকের জোশ আসতে হবে। আপনি তো ঠান্ডা মাথায় গান গেয়ে যাবেন, আপনি ঠান্ডা থাকবেন, খালি গান আছে। করতে করতে আমার ভিতর সব শুকা গেছে। পানি পরে খেয়ে না, আগে তো প্র্যাকটিস ভালো জমছে। না একটু রেস্ট নিতে হবে রে। টুম্পা, মা টুম্পা, এদিকে আয় দেখিনি। বস। কি হয়েছে ডাকলো কেন? মুখলেসের কথা শুনেছি। ও কি কয়? কি হয়েছে কি কয়? বিয়ের দিনে নাকি ও মাইকে গান গাবি। কি বিয়ের দিন মাইকে গান গাবে? এটা কোনো কথা হলো নাকি? এই পাগলামি বুদ্ধিও মনে পাইছে? আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে মুখলেসের সাথে কথা বলতেছি, দেখি ওর মাথায় এরকম উল্টো পাল্টা চিন্তা কে ঢুকাইছে। আর বিয়ের দিন যেন গানটা না গাবার পরে সেই ব্যবস্থা আমি করতেছি। ঠিক আছে, তুই ওকে ভালো করে বুঝাই দিস, বুঝতে পেরেছিস? আচ্ছা। শুনলাম তুমি বলে বিয়ের দিন গান গাবা? হ্যাঁ, অনেক কষ্ট করে আব্বারে রাজি করে সিদ্ধান্ত নিয়েছি বিয়ের দিন গান করবো। আমি তোমার বিয়ে করবো চাইছিলাম, এখন করবো না, যাও। এটা তুমি কি ধরনের কথা করছো? বিয়ের একটা অনুষ্ঠানের মধ্যে আমি কত সাধনা করে রেখেছি, কত চিন্তা করে রেখেছি যে আমি গান গাবো, আমার ছোট ভাই নাচবে, আনন্দ ফুর্তি করবে। তুমি যদি আমার বিয়ে না করো তাহলে পরে অনুষ্ঠান কেমন করে হবে? অনুষ্ঠান না হলে পরে আমার শিল্প প্রতিভা কেমন করে বিকশিত হবে? এটা তুমি কি ধরনের কথা বলে? এটা তো ঠিক করছো না। এ থামো, মন খারাপ করো না। তুমি তোমার শিল্পীর প্রতিভার বিকাশ ঘটাবা, ভালো কথা। তার স্টেজে যে গান গাও, গেয়ে তোমার প্রতিভার বিকাশ ঘটাও। না, স্টেজে গান গাওয়া যাবে না। স্টেজে গান গালি পরে এই প্রোগ্রামের মধ্যেই অনেক মানুষজন থাকবেই, যদি একটু উল্টাপাল্টা করি বলাই তাহলে পরে তো নিজের টিম পচা মারবি নি। আর মনে করি যে বিয়ের মধ্যে তো এটা আমাকে বিয়ে অনুষ্ঠান, তাই না? এখানে কেউ যদি খারাপ হয়ও শুনবি, কেউ কিছু করবে না। সুতরাং স্টেজে গাওয়া যাবে না, আমার এই অনুষ্ঠানের মধ্যে গাতে হবে। ও খুব ভালো, খুব লোক হাসানোর কর্মকাণ্ড শুরু করে দিছাও, তাই না? দেখো বউ, আমি অনেক কষ্ট করে আব্বারে রাজি করাইছি। আমার আব্বা এখন মনে করো যে অনুষ্ঠানের মধ্যে গান গাওয়ার অনুমতি দিয়েছে, তুমি না করো না, বুঝছো? তোমার যা খুশি তুমি তাই করো, আমি গেলাম। ভাইজান, তোমার সাথে আমার কথা আছে। তোর সাথে কোনো কথা নেই, তুই একটা বেয়াদব, একটা ফাজিল, তোর লজ্জা শরম বলে কিছু নেই। তুই 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 করতে যাস। ভাইজান, তুমি বুঝতে পারতেছো না কেন? টুম্পা আমার ডার্লিং। হ্যাঁ ডার্লিং তো ঠিকই আছে, ভাবি তোর ভাবি তো ডার্লিং হতেই পারে। ভাইজান, এই ভাবি কথাটা আর কয়ো না, তাহলে পরে কেমন জানি বুকের ভিতরে গুতো লাগে। টুম্পার আমি ভুলবার পারবো না। তোমার আমি কতবার আবেদন করেছি, টুম্পারে তুমি আমার হাতে তুলে দাও, প্রয়োজন হলে আরো আবেদন করব। তুই করছিস কি? আমার গানের প্র্যাকটিস সব কিছু শেষ, বিয়ের দিন তারিখ সব ঠিক করা আছে, আর তুই এখন করছিস টুম্পারে তোর হাতে তুলে দিতে? বেয়াদব করে গান। ভাইজান, তুমি আমার বিয়ের দিন গান গাবা, আমি তোমার মাইক ভাড়া করে এনে দেবো, ঠিক আছে? তুমি গান গাবা, আমার নাচা শেষ, আমি নাচবো না। তুমি প্রয়োজনে একের পর এক খালি গান গাবার গান গাবাই। জি না, আমি আমার বিয়েতে গান করব, আমি তোমার বিয়েতে গান করব না। তাছাড়া আব্বা আমার কথা দিয়েছে, আব্বার নিজের পকেট থেকে মাইক ভাড়া করে আনবে, সেই মাইকে আমি গান করব। বেয়াদব করে গান, বড় ভাইয়ের সাথে ভাইজান ধরবি নি, তুই ধরবি নি। জীবনে তোমার স্বপ্ন পূরণ হবে না। আমি থাকতে আমার টুম্পা কেউ নিতে পারবে না, আমি ছেঁকা খাবো না। আহারে, সাহেবের বিবি মখলেসের বধূ হইতেছে, এটা কি সহ্য হয়? এ শুনে খায় না, আমার ক্রিটিসাইজ করে কথা কব না। কাঁদো না সাহেব, আর কেউ তোমার জন্য থাকা না থাক, আমি তো আছি। আমি তোরে দিয়ে কি করবো? মনে করো টুম্পা যেদিন বিয়ে হবে সেদিন তুমিও আমাকে বিয়ে করে ফেলো, তাহলে আর কাদাকাদি দরকার হবে না। শুনে খায় না, আমি দুধের স্বাদ ঘোলে মেটাতে চাই না। আল্লাহ, তুমি আবার ঘোল ভাবতেছো কে? আমি তো মধু চাইতেও মিঠে।
এত মধু আমার খাওয়ার দরকার নাই, বেশি মধু খাইলে আমার ডায়াবেটিস হবে। আমার ওই টুম্পাক দরকার। কে টুম্পাও যা আমিও তা, তোমার সমস্যা কোনে? শুনে খায় না, তুই আমার আর বিরক্ত করবি না, আমি জীবনেও তোরা বিবাহ করব না। আর তুই কি মনে করেছিস হ্যাঁ আমার টুম্পারে আমার বড় ভাই এমনি এমনি বিয়ে করে ফেলবে, আর আমি ভাইয়ের সাথে যাই বিয়ে দেখবো, তাই নে? শোন, আমার এই মাথায় যে প্ল্যান আছে সেই প্ল্যান মতো কাজ হলি টুম্পা হয়ে যাবে আমার, টুম্পা আর কারো হবে না। তাছাড়া ওই টুম্পাক যদি আমি না পাই তাহলে পরে আমি বনবাসে চলে যাবো। যে প্রেম দিল বেদনা তারে কেন ভোলা যায় না। হায় রে, ওই টুম্পাই তো জীবনটা খাইবো, একমাত্র আমি তোরে যদি বাঁচাতে পারি, কথাখান মনে রাখিস। কি আছে আব্বা, আমার ডাকলে কিসের জন্য? তাই কে বসে রয়েছে কি? আবার ওই যে আরো নিয়ে আসছে কি ঘটনা কি? শুনলাম কিরম নাকি গানের প্র্যাকটিস করেছিস। কি গান প্র্যাকটিস করেছিস কটি শুনি। কিরে? না বা মাসাজ করতেছি। আব্বা বিভিন্ন ধরনের গান শিখে ফেলেছি, পল্লী গীতি, লালন গীতি, মনে করো ধামাকা গান, তারপর হিন্দি গান, সব কিছু যে ধরনের গান চাবে ওয়ান মোর কলি পরে মনে করো সব দর্শকের টেস্ট বুঝি বুঝি গানটা ছাইড়ে দেবো, বুঝতে পারছেন? ওরে গায়ে একটা শোনা দে কিরামের প্র্যাকটিস করেছিস, শোনা লাগবি না? গাতি হবে না? হয়েছে কি আব্বা, ওই তাহলে পরে একটা গান শোনাই আপনার। ওই গানটার আমি একটু বর্ণনা দিচ্ছি। বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু তার বন্ধুর সাথে দেখা করার জন্য বাড়িতে গিয়েছে। তো একদিন গিয়েছে, দেখা হয়নি, আরেকদিন গিয়েছে, দেখা হয়নি, খুব মেজাজ খারাপ, অনেক দূরে নদী পাট্টার হয়ে যেতে হয়। তারপর 3 দিন যখন গিয়েছে তখনও দেখা পায়নি, মেজাজ চূড়ান্ত খারাপ হয়ে গিয়েছে। 4র্থ দিনের দিন বন্ধুর সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে ওই বন্ধু আরেক বন্ধুর সাথে গান গেয়ে গিয়ে কথা করছে। ওরা তো ঠিকই উদি দিচ্ছি কৃষির জন্য। আসল ডাকা যেটা গাতি কতি সে ডাকা, হ্যাঁ দুনিয়ার ইতিহাস শুনেছে দেখছি। হ্যাঁ গানটা গাচ্ছি, সেই গানটা গাচ্ছি। ওই বন্ধু 3 দিন এরম করতেছিস কিসের জন্য? গান শোন, মনোযোগ দিয়ে শোন। ওই বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। ওই বন্ধু 3 দিন, ওরে আইতে জাগে 6 আনা, যাইতে লাগে 6 আনা, আইতে যাইতে 12 আনা, হিসাব করলি না। ওই বন্ধু 3 দিন। কেমন হলো আব্বা? খুব ভালো হয়েছে। তোর ঘরে যেটা আসতেছে না তার লাঠি ধরা তোর কপাল আছে, বুঝছো? আব্বা একদম ঠিক কথা কইছে ভাইজান, এখনো সময় আছে। তুমি এক কাজ করো, টুম্পাক ছাইরে অন্য কাউকে বিয়ে করো, টুম্পারে ছাইরে দাও, টুম্পারে। এই তুইরা কি করছিস? হ্যাঁ করছিস কি তুই? আমি পুরা গাইনি, জাস্ট খালি প্রথম টোক আপনি শুনালাম। তোর গান খুব ভালো হয়েছে, অর্ধেকটুক শুনিস না, বাকিটুক তোর আম্মাক শোনাইস। আমার পেট ভরে তোর গান শুনি। ভালো একটা ভূমিকা দিয়ে গানটা শোনালাম, পছন্দ করি। তুই কোনো কথা কবি? আরে আমার কথা গান শুনো, আব্বা মুরব্বী মানুষ, আব্বার কথা তুমি মানবা না? শোনো, মুরব্বীরা যেটা কয় সেটা কিন্তু একদিন না একদিন ফলেই। আব্বা কিন্তু কয়েছে তুমি বউর হাতে মাই খাওয়ার দরকার নাই, তাহলে পরে পারো তুমি ছাইরা দাও, আমি বিয়ে করে ফেলে। আর কিন্তু আব্বারে কিন্তু ডাক দেবো, নাও অনেক কষ্ট করে আবেদনখানা লিখেছি, নাও না। তুই সব ভেজাল করতেছিস। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে, যে প্রেম দিল। আবেদনপত্র তোমার জন্য না তো? কিসের আবেদন? না তোমার জন্য না। এটা বলে নাচ শিখেছে, দেখলাম তুইটাই তো ভালো গান গায়। হ্যাঁ তুই উল্টে পাল্টে গেল, বুঝবার পারছো দুইটা কি পাগল হয়ে গেল। শেষটা আমাদের দুইটা পাগল হবে, আমারও পাগল বানায় ছাড়বি দেখতেছি। শোনা, আজ বাদে কালকেই তোমার সাথে আমার বড় ভাইয়ের বাসর হবি। মুকলেশ ভাইয়ের সাথে বাসর হলি আমার আবার চিরদিনের জন্য মুছে ফেলো না। না না না, কি বলতেছো তুমি? তোমার ছবি যত্ন করে আমার হৃদয়ের মধ্যে আঁকা আছে। শোনা, তাহলে পরে এক কাজ করো, তোমার হৃদয়ের মধ্যে যে ছবিখানা আইকা রাখছো না সেটা বাইর করে নিয়ে আসো, নিয়ে এসে একটু বাইরে তোমার অন্যদা পরিষ্কার করো, তারপর আবার হৃদয়ের ভিতর রাইখা দাও, তাহলে পরে আর ময়লা তুলবে না। এটা আর বলতে, এটা আমি অবশ্যই করবা না। আর একটা কথা, তোমার হৃদয়ের সমস্ত ভালোবাসা কিন্তু আমার মুকলেশ বাইরে দিয়ে দিও না, আমার জন্য কিছু স্টক রাখো। মাঝে মধ্যে রাইতের বেলায়
এরকম করে আমি বাঁশি বাজালে তুমি বাড়ির মানে ঘরের পিছনে আসবা, আমরা ভালোবাসা বাঁকাবাকি করবো, ঠিক আছে? ঠিক আছে। শোনো শোনো, আমি তোমার জন্য দোয়া করি যাতে বাসরাইতে মোকলেশ ভাই মরে যায়। হায় আল্লাহ, এটা তুমি কোন ধরনের দোয়া করে দিলে? তুমি চাও না আমি সুখী হই? সেটা অবশ্যই চাই, কিন্তু ভাই হয়ে তার সাথে বড় দোয়া আর করতে পারলাম না, কারণ ভাই নামে মোকলেশ ভাই হলো বেঈমান। তুমি চাও না আমি সুখী হই? অবশ্যই চাই, তবে মোকলেশ ভাইয়ের সাথে তুমি সুখী হও সেটা চাই না, আমি চাই তুমি আমার সাথে, আমার টুম্পা আমার সাথে সুখী হও। বুঝতে পেরেছি, তার মানে তুমি এখন তোমার ভাইরে সতীন মনে করো। থাকো তুমি তোমার সতীন নিয়ে। না টুম্পা, টুম্পা আবার কথাখান শুনো, আবার গাতি হবে। যে প্রেম দিল বেদনা। গান গাবো আমি রেওয়াজ করতেছি, একেবারে মনে হচ্ছে একেবারে বেলায় চালিয়ে আসে বলেছে। শোন, বাজারে যা, বাজারে গিয়ে 10টা মাইকের অর্ডার দিয়ে আয়। আমি যখন গান গাবো 10টা মাইকে একসাথে আমার গান বাজবেই। 10টা মাইকে অভিনয় ভাই, আরো 10টা লাগবে, মানে মোট 20টা লাগবে। হ্যাঁ 20টা। টিটকারি মারতেছ আমার, আমি বুঝিনি। হ্যাঁ ঠিক আছে, যা, তুই যখন কইছিস 20টা, ওকে 20টাই, 20টা মাইকে একসাথে আমার গান বাজবে। আব্বাক টাকা দিতে, টাকা নিয়ে যা, 20টা মাইকের অর্ডার দিয়ে। হ্যাঁ চাচা একটা মাইকের ভাড়া দেয় না, একটার ভাড়া নীতি আমার জীবন বেরিয়ে গেছে, জোর জুলুম করে নীতি হয়েছে, আর আইসে 20টা টাকা দিবে না চাচা, একদম ছাড়িয়ে দিবে না। কি করছিস? একটা মাইকের টাকা দিচ্ছে, তার নীতি একেবারে নাবিশ্বাস হয়ে যাচ্ছে। একটা মাইক দিয়ে কি হবে? এটা গান হবে, একদিকে শুনবি তো 10 দিক মানুষ শুনবে না। আব্বা আমার সাথে এবা করতেছে কি জন্য আমি কিছু বুঝতে পারতেছি না। শোন তাহলে পরে যা, ওই যে মাইকটা সবচেয়ে ভালো নতুন এসেছে বুঝছিস, একটা চায়না থেকে নতুন এসেছে যে মাইকটা, সুন্দর আওয়াজ, সেই মাইকটা নিয়ে আসবি। যা। ঠিক আছে। এই কোনে যাচ্ছিস? এই যন্ত্র কে নেবে? তোর দায়িত্ব দিয়েছি না অনুষ্ঠানের, এই যে সব ধরনের মিউজিক ইনস্ট্রুমেন্টের দায়িত্ব তুই, এটা কি তুই নিবি? আমি নেবো? আমি তো শিল্পী, আমি তো শুধু গান গাবো। আমি মাইক আনতে যাবো না। বাবার এটা রাখিয়ে তারপর যা। ঠিক আছে। না, আব্বা তো জিনিসটা খারাপ করতেছে, একটা মাইকের জন্য অর্ডার দিয়েছে। না, আব্বার সাথে বুঝতে হবে, এ ব্যাপারে বুঝতে হবে, তাহলে পরে তো হবে না, আমার অনুষ্ঠান মাটি হয়ে যাবে। এই যে আব্বা, আপনি এটা বসে রয়েছেন, আপনারা আমি খুঁজতেছি, খুঁজতে খুঁজতে স্যান্ডেল খান ছিঁড়ে গিয়েছে। আব্বা আপনি এটা কি করেছেন? আব্বা এই এরা তুই কিরামের কথা করছিস? আমি কি করেছি? আব্বা আমি ভাবি রয়েছি জীবনে তো বিয়ে একটাই করে, এই বিয়েতে আমার 10-20টা মাইক থাকবে, সেই মাইকে আমি গান গাবো। আর আপনি এটা কি করেছেন? আপনি আবুল রে একটা মাইক আনার জন্য অর্ডার দিয়েছেন। এই ফাজিল সামরা কইনকের, তুই তো বিয়ে করবি, তুই কি জনসভা করবি? তো তোর দোহান মাইক লাগবি, তুই কি ভাষণ দিবি? আপনার একমাত্র বড় ছেলে, এই বড় ছেলের বিয়েটারে আপনি তো ছোট করে দেখতেছেন কিসের জন্য? আমার বিয়ে আর জনসভা এর সাথে আপনি তফাৎ কি দেখতেছেন? একই তো। এই কেমন সামনে থেকে যা, সামনে থেকে যা, আমার বিদাস কলাম হট হয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কলাম। এই অ্যাক্সিডেন্ট হওয়ার আগে সরে পড়, সরে করছি, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কলাম। একটা রিকোয়েস্ট করতেছি, ঠিক আছে? একটা দিয়েছেন, একটা মাইকের ব্যবস্থা করেন, নালি পরে আমার শিল্পীর প্রতিবাদী রিকোয়েস্ট হবে না। আমি যাবি এতে নাকি? যাচ্ছি তো, কোন দিকে যাবো? আমার কাছে তোমার চাঁদ তুমি চাঁদেরই আলো, আমি তোমার চাঁদ তুমি চাঁদেরই আলো, যুগে যুগে। সালাম মাইক, ভাবেছিলাম টুম্পার সাথে আমার বিয়ে হবি, তোর মধ্যে রোমান্টিক গান বাজবি, আর আমি খুশিতে খুশিতে টুম্পাক বিয়ে করবো আর কবুল করবো। এই মাইক, তোর মধ্যে তো রোমান্টিক গান ঠিকই বাজতেছে, কিন্তু সব গানে যে আমার কানের ভিতরে বিরহের গান হয়ে ঢুকতেছে রে। আপনারা হুকুম দিলে বিয়ের কার্যক্রম শুরু করতে পারি। আগে বরে আসলে একখান গান গাবি, ওই একখান গান গাওয়ার পর বিয়ের কার্যক্রম শুরু করতে হবে। আশ্চর্য, আমি কি বিয়ে পড়ার জন্য আসছি না কনসার্টে আসছি? কাজী সাহেব আগে গান খান শুনে তারপর বিয়ের কার্যক্রম শুরু করে। এ আবুল, বেলা মাইরে চাইরেছিস কিসের জন্য? বরেক মাইক্রোফোন খান দে। ও
এই বিয়ের আসরে উপস্থিত গ্রামবাসী এবং সারা গ্রামে যারা মাইকের মাধ্যমে গান বাজনা শুনবেন, আজকের এই বিয়ের অনুষ্ঠানের বর নিজেই আপনাদের জন্য গান গাবেন, তারপরে তিনি কবুল বলবেন। এই বিয়েতে সে গান গাবে বলে সারা মাস ধরে প্র্যাকটিস করে 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 সে বিভিন্ন ধরনের গান প্র্যাকটিস করে আছে। আপনারা মনোযোগ সহকারে তার গান শোনেন, উপভোগ করেন, তারপরে বিয়ের খাবার দাবার খাইয়ে ঘরে চলে যায়েন। ধন্যবাদ। স্কেলটাও ভালো করে ধরছি তো, এই স্কেলে প্র্যাকটিস করছিলাম। হ্যালো হ্যালো হ্যালো, স্কেলটা হচ্ছে না তো। হ্যালো হ্যালো, হ্যাঁ শুরু করেন ভাই। আকাশেতে 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 লক্ষ্য তারা। কি রে এই ভেড়ার মতো ভেবা করতেছি কিসের জন্য? হ্যাঁ, খুব তো কইছিল যে বিয়ের আসরে গান গাবো, এখন কি হচ্ছে এগুলো? এই গান গাচ্ছিস কিসের জন্য? হ্যালো 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 হ্যালো, গান না কি হ্যালো, আকাশ তেল ঘটনা কি ভাইজান মনে হয় গান গাতে পারতেছে না, তার মানে কি গলায় কাজ হয়ে গেছে। তারপরে কবুল খান না করতে বলি হয় মাই কাজ হইতেছে রে। আর তুই মাইক নিচ্ছিস না কিসের জন্য? কলম তো এখন গান হবি না, রাখ। কাজী সাহেব, আপনি বিয়ের কার্যক্রম শুরু করেন, গান পরে গাবি। শিল্পী বাবাজি বলেন কবুল, বলেন কবুল। কবুল? আরে কবুল কর না বড় ভাই। বলেন বাবাজি কবুল। কবুল বলেন। আল্লাহ মনে হয় আমার কথা শুনেছে। সাহেব আলী, তুই কি করছো? আল্লাহ তোর কি কথা শুনেছে? না বা কিছু না, ভাইজান কবুল করতে গাও। বাবাজি কবুল বলেন। কবুল কবুল কবুল।